এই বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে 12ই আগস্ট বুধবারে। যদিও ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ, কিন্তু যেহেতু এই সূর্যগ্রহণ আমাদের গ্রহে হচ্ছে, তাই এই সূর্যগ্রহণের প্রভাব এই বছর সকল মানবজাতির উপর পড়তে পারে। তাই এই সূর্যগ্রহণের সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সকলে বেশি বেশি করে এই গ্রহণের সময় হরিনাম জপ করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করবেন। এবং অবশ্যই এই গ্রহণ, যেহেতু সূর্যগ্রহণটি এই বছর 12ই আগস্ট আমাদের গ্রহে হচ্ছে, সেক্ষেত্রে দৃশ্যমান হোক কিংবা অদৃশ্যই হোক, এই গ্রহণের প্রভাব মনুষ্যজাতির উপর পড়ার খুবই সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এই গ্রহণ যত সময়ব্যাপী থাকবে, গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকল মানুষকে অবশ্যই হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, জপমালায় জপ করবেন এবং ভগবানের কথা স্মরণ করবেন। তো এই 12ই আগস্ট বুধবারে এই বছরের শেষ সূর্যগ্রহণ পূর্ণগ্রাস দৃশ্যমান। ভারত বাংলাদেশের ক্ষেত্রে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান হবে 1.038 এবং এই গ্রহণ স্থিতিকাল হবে 4 ঘন্টা 24 মিনিট। তাই আপনারা অবশ্যই সকলে, যাদের স্থানে এই গ্রহণটা দৃশ্যমান হবে কিংবা অদৃশ্যই থাকবে, সকল স্থানে অবশ্যই আপনারা এই 4.5 ঘন্টা অবশ্যই হরিনাম জপ করবেন এবং ভগবানের কথা স্মরণ করবেন, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে যে সকল স্থানে, সে সকল স্থানগুলো হচ্ছে ইউরোপ মহাদেশে দৃশ্যমান হবে, কানাডায়, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব ভাগে দৃশ্যমান হবে, আলাস্কা, গ্রিনল্যান্ড, রাশিয়ার উত্তর ও উত্তর পূর্ব ভাগে, আফ্রিকার পশ্চিমাংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ। তো সারা বিশ্বের এই সূর্যগ্রহণের সময়সূচি: 12ই আগস্ট বুধবারে সূর্যগ্রহণ আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াইহো, নর্থ ক্যারোলিনা, ম্যাসাচুসেটস, কানেকটিকাটে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু হবে এই সকল স্থানের সময় অনুযায়ী সকাল 11:34 থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকেল 3:58। কানাডার মন্ট্রিয়ল, টরন্টো, অন্টারিওতে এই গ্রহণ অবশ্যই দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 11:34 এবং শেষ হবে বিকেল 3:58। কানাডার ম্যানিটোবায় এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 10:34, গ্রহণ শেষ হবে দুপুর 2:58। কানাডার সাসকেচুয়ান, অ্যালবার্টায় এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 9:34 এবং গ্রহণ শেষ হবে দুপুর 1:58। কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 8:34, গ্রহণ শেষ হবে দুপুর 12:58। লন্ডন এবং পর্তুগালে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে বিকেল 4:34 এবং গ্রহণ শেষ হবে রাত 8:58। ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়াতে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে বিকেল 5:34, গ্রহণ শেষ হবে রাত 9:58। রাশিয়াতে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সন্ধে 6:34, গ্রহণ শেষ হবে রাত 10:58। তো ভারতের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে, কিন্তু গ্রহণ শুরু হবে 9:04, অর্থাৎ ভারতের সময় অনুযায়ী রাত 9:04 এবং শেষ হবে মধ্যরাত 1:28। বাংলাদেশেও এই সূর্যগ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী রাত 9:34 এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত 1:58। নেপালে গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে রাত 9:19, শেষ হবে মধ্যরাত 1:43। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেইতে এই সূর্যগ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে রাত 11:34 এবং শেষ হবে পরদিন ভোর 3:58। অস্ট্রেলিয়াতে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 13ই আগস্ট মধ্যরাত 2:34, শেষ হবে ভোর 6:58। জাপান, দক্ষিণ কোরিয়াতে এই সূর্যগ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে 13ই আগস্ট মধ্যরাত 12:34 এবং গ্রহণ শেষ হবে ভোর 4:58। দুবাই সহ আরব আমিরাতে এবং ওমানে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে রাত 7:34 এবং শেষ হবে মধ্যরাত 11:58। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবেও এই গ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে সন্ধে 6:34 এবং শেষ হবে রাত 10:58।
মিনিটে। যুক্তরাষ্ট্রের ডালাস টেক্সাসে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে সকাল 10টা 34 মিনিটে এবং গ্রহণ শেষ হবে দুপুর 2টা 58 মিনিটে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে গ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে সকাল 8টা 34 মিনিটে এবং শেষ হবে দুপুর 12টা 58 মিনিটে। তো অনেকের মন্তব্য হচ্ছে এই সূর্যগ্রহণ তো দিনের বেলায় হওয়ার কথা, যেহেতু সূর্যগ্রহণ, সূর্য দিনের বেলা উদিত থাকে, কিন্তু ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই সূর্যগ্রহণটি এবার রাতে কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এবারের সূর্যগ্রহণের মূল কেন্দ্র হচ্ছে উত্তর আমেরিকায়, ইউরোপে, এবং তাই আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে এই সূর্যগ্রহণ, যেহেতু আমেরিকায় দৃশ্যমান। আর যখন আমেরিকায় দিন থাকে তখন ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে রাত থাকে। তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী যেহেতু এই সূর্যগ্রহণ অদৃশ্য, তাই সেটির সময় অনুযায়ী ভারত বাংলাদেশের সময় অনুযায়ী সূর্যগ্রহণ রাতে হচ্ছে। তো আপনারা অবশ্যই, আমি আগেও বলেছি যে এবারের এই সূর্যগ্রহণ একটি খুবই সাবধান অবলম্বন করতে হবে সূর্যগ্রহণে, যেহেতু এই সূর্যগ্রহণটি আমাদের গ্রহেই হচ্ছে এবং গ্রহের বেশিরভাগ স্থানেই হচ্ছে দৃশ্যমান এবং এশিয়ার ক্ষেত্রে অদৃশ্য। কিন্তু দৃশ্যমান অদৃশ্য যেটাই হোক, যেহেতু এই গ্রহেই হচ্ছে, এই সূর্যগ্রহণটি অবশ্যই সকল মানুষের উপর প্রভাব পড়তে পারে, খারাপ প্রভাবও পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই সকলে সাবধানতা অবলম্বন করবেন এবং বেশি বেশি করে এই সূর্যগ্রহণের সময় যে 4.5 ঘন্টা সময় থাকে, সেই সময়ে আপনারা অবশ্যই বেশি বেশি করে শুধুমাত্র এই 4.5 ঘন্টা আপনারা হচ্ছে জপমালায় হরিনাম জপ করবেন অথবা শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন। তো এই সূর্যগ্রহণের সময় কি বর্জন করবেন? গ্রহণের সময় অবশ্যই খাবার গ্রহণ করবেন না, খাবার রান্না করবেন না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ করবেন না, মলমূত্র ত্যাগ করবেন না, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, কাপড় ছেঁড়া, কাপড় সেলাই করা, সবজি কাটা, পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করা নিষেধ। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের একদম শেষের দিকে স্নান করবেন, ভালোভাবে স্নান করে নেবেন, কাপড় চোপড় ধুয়ে নেবেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলও ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল ইত্যাদি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পত্র রেখে দিতে পারেন। তো এই সূর্যগ্রহণের সময় কি করবেন? গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ করবেন, জপমালায় জপ করবেন, অথবা আপনারা হচ্ছে কীর্তন মেলা শ্রবণ করতে পারেন বা একসাথে মিলে অনেকে হরিনাম সংকীর্তন করতে পারেন, শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন অথবা শাস্ত্রগ্রন্থ আলোচনা করবেন। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙ্গুল সোজা রেখে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণকথা শ্রবণ করবেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। তো গ্রহণের সময় কি ভগবানের পূজা দেওয়া যাবে? গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরগুলোতে ভগবানের সেবা পূজাদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষ রূপে বিষ্ণু পূজা করিবে, অর্থাৎ ভগবত ভক্তগণ বা নিত্য কৃষ্ণ সেবাব্রতীগণ গ্রহণকালেও ভগবানের অর্থাৎ শুধু বিষ্ণু তত্ত্বের নিত্য সেবা পূজাদি করতে পারবেন। তাই আপনারা অবশ্যই গ্রহণের সময় অবশ্যই ভগবানের সেবা পূজা করবেন এবং বেশি করে হরিনাম জপ করবেন। আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা এবং ইউরোপীয় মহাদেশের যে সকল স্থানগুলোতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে, সে সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে, তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণটি আমাদের গ্রহেই হচ্ছে এবং এই সূর্যগ্রহণের প্রভাব সকলের উপরই পড়তে পারে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ ক্ষতি না করে। গ্রহণের এই নিয়মাবলীগুলো কোনো কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত। তাই আপনারা আজে বাজে মন্তব্য করবেন না এবং ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। এই গ্রহণের সময় অবশ্যই কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন। যে সকল স্থানে দৃশ্যমান অথবা অদৃশ্যই হোক, আপনারা সকলে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করার চেষ্টা করুন, কৃষ্ণ সেবায় যুক্ত থাকবেন এবং বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করবেন। হরে কৃষ্ণ।